জয় শিবধাম। দীক্ষা মানে কি? ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমঃ। দেবাদিদেব এক সময় দক্ষিণামূর্তি রূপে ব্রহ্মার 4 মানসপুত্রকে পরম জ্ঞান দান করেছিলেন, আর তিনি হয়ে ওঠেন সকলের আদি গুরু। মহাভারতের যুদ্ধক্ষেত্রে বাসুদেব অর্জুনকে পরমাত্মার আসল জ্ঞান দান করেছিলেন। তিনিও অর্জুনের জীবনে মিত্র ও গুরু। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ যা অন্ধকারকে দূরীভূত করে। অর্থাৎ গুরু শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন। প্রাচীন আর্য সমাজে শিক্ষক বা গুরুর স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল বোঝা যায় যখন ছাত্র শিক্ষক বা গুরু শিষ্য পরস্পরকে সম্মানিত করতে একটি দিন উৎসর্গ করা হয়। সনাতন হিন্দু ধর্মীয় ঐতিহ্য অনুসারে পালিত একটি গুরুমূলক উৎসব, যাতে শিবের রূপে জগতের সমস্ত আচার্যদের গুরু পূজা সম্পন্ন করা হয়। শিবের থেকে সমগ্র সনাতন ধর্মশাস্ত্র প্রকটিত হয়েছে বলে জানা যায়, তাই শিব আদি গুরু বলে জগৎ বিখ্যাত। তার শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা জীব উদ্ধার হয়, তাই তার দক্ষিণ মুখকে দক্ষিণামূর্তি বলে। এই রূপেই তিনি পরম গুরু। সব সময় খেয়াল রাখা দরকার। প্রথমত, শাস্ত্র অনুসারে শিষ্য কখনোই গুরুর আসনে বসতে পারে না। গুরুর মর্যাদা ঈশ্বরের ওপরে, তাই গুরুর আসনে বসা শুধু গুরুর অপমান হয়, ঈশ্বরের অবমাননাও বটে। দ্বিতীয়ত, কোনো কিছুর সাহায্যে গুরুর সামনে দাঁড়াবেন না, কখনোই তার মুখের দিকে পা রেখে বসবেন না। তৃতীয়ত, গুরুর সামনে কখনো গালিগালাজ করবেন না, রেগে গেলে প্রায় মুখ থেকে কিছু বেরিয়ে আসে। মনে রাখবেন, গুরুর মনকে আঘাত করে এমন গালিগালাজ কখনোই মুখে আনা উচিত নয়। গুরুর সামনে এসে সম্পদ এবং খ্যাতির ভয় দেখানো উচিত নয়। মনে রাখবেন, গুরুর ভাষণের প্রতিটি শব্দ আপনার সমস্ত সম্পদের ওপর ভারী। তার জ্ঞান কখনো শোধ করা যায় না। এটি চতুর্থ পয়েন্ট। পঞ্চমত, ভুলেও আমাদের কখনোই অন্য কারো সামনে গুরুর ব্যাপারে খারাপ কোনো কথা বলা উচিত নয়। এটি একটি মারাত্মক বিপর্যয়। যদি অন্য কেউ এই কাজ করে তাহলে সংযত হয়ে তাদের থামানোর চেষ্টা করুন। মহাগুরু গুরু মন্ত্র দেন শিষ্যের কানে, আর জগৎগুরু ভক্তের হৃদয় কথা বলেন। প্রকৃত দীক্ষা তখনই হয় যখন ঈশ্বর সাধকের আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তোলেন। প্রকৃত গুরু হলেন সর্বব্যাপ্ত ঈশ্বর, অন্তর্যামী পরমাত্মা, যিনি গন্তব্যস্থল, পরিচালক, প্রভু, সাক্ষী, বাসস্থান, আশ্রয়, হিতকারী বন্ধু, ব্রহ্মাণ্ডের স্রষ্টা ও সংহারকর্তা, এর ভিত্তি, সমস্ত জ্ঞানের আধার ও অক্ষয় কারণ। যখন মহা আচার্য ও শিষ্যের সাক্ষাৎ হয়, তারা পরস্পরের মধ্যে ঈশ্বর দর্শন করতে চেষ্টা করেন। শিষ্য দেখে আচার্য যেন পরমাত্মার সকল আচার্যের আচার্য, যিনি তার চাক্ষুষ বিকাশ যেন ঈশ্বরের কৃপা প্রবাহের একটি প্রণালী। এইভাবেই সে তার সেবা করে, তার আদেশ পালন করে এবং তাকে পূজা করে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। জয় গুরু, জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের। তাহলে বুঝতে পারলেন গুরু সম্বন্ধে বিস্তারিত। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি ফলো রাখুন। জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়।